আচ্ছা, সো এবার আমরা যেটা করবো, আমরা একটু ইমেজ নিয়ে কাজ করা দেখবো আর কি। হ্যাঁ, সো ইমেজ নিয়ে কাজ করতে হলে যে এখানে কিছু স্টাইল বা ক্লাস বলা আছে, এই ক্লাসগুলোকে আমরা ইউজ করবো। সে ধরুন প্রথমে আমরা এটাকে ইউজ করি। সো এটাকে আমরা নিলাম। আচ্ছা, আমি এটা ডিপ দিয়ে এটাতে ইউজ করবো। হ্যাঁ, সো আমি এটা ডিপ নিলাম, আর ডিপের মধ্যে আমি একটা ক্লাস ইউজ করতে চাচ্ছি। ক্লাসটার নাম আমি দিচ্ছি কন্টেইনার। কন্টেইনার কন্টেইনার হ্যাঁ, দেন এটার মধ্যে আমি ইমেজটা দিলাম, দিয়ে ইমেজের সোর্স দিয়ে দিই। সো আমাদের কোনো ইমেজ তো নাই এখানে, তাই না? তাহলে আমরা একটা ইমেজ নিয়ে নিই আমরা। না, আমাদের এই ফোল্ডারে নাই তো স্যার। সো এই ফোল্ডারে আমরা নিয়ে আসি এটাকে, ইমেজ ফোল্ডারের মধ্যে। সো পেস্ট করে দিলাম। ওকে, এবার আমরা এই ইমেজটাকে এখানে নিব। সো সোর্সের মধ্যে আমরা এটাকে দিয়ে দিচ্ছি স্ল্যাশ, সরি ও বেরি, না ডট ডট কেন, স্ল্যাশ ইমেজে তো কাজ করার কথা। না না, একটু দাঁড়ান, ওয়েট, প্রজেক্ট কি বাইরে চলে আসলো কেন? হ্যাঁ সেটাই তো, কিন্তু তাহলে আমি এখান থেকে শুধু এই ফোল্ডারে যাব, বুঝেন নাই? এখান থেকে আমি যাব সরাসরি ইমেজ ফোল্ডারে, কিন্তু আমাকে এত কিছু দেখাচ্ছে কেন? ওয়েট ওয়েট ওয়েট, এই যে চলে আসছে, বুঝেন নাই? কারণ আমি তো জাস্ট ওর মাথার মধ্যে আরেকটা ফোল্ডারে ঢুকবো। ডট ডট দিব আমরা তখন যখন আমরা ওই ফোল্ডার থেকে বের হব, বের হয়ে আরেকটা ফোল্ডারে ঢুকবো। ব্যাপারটা বুঝতে পারছি, এই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। তাহলে ওকে ফাইন, আমরা একটু চেক করি এটাকে, দেখি। আমরা এখানে রান করছিলাম, সো রিফ্রেশ করলাম। ওয়াও, হোয়াট অ্যান ইমেজ। তাহলে এটাকে একটু সাইজ টাইজ করি আমরা। উইথ, এটাকে উইথ বলো, ওয়াইড না। হ্যাঁ, উইথ। সো ধরেন আমরা এটা কত দিব? 20 দিলাম। আচ্ছা 20 না, 200 দিলাম। ওকে, তাহলে দেই আরিএম দেই। দেই না, দিয়ে দেখি স্যার। হ্যাঁ, অলমোস্ট সেমই তো আসছে। আচ্ছা একটু বাড়াই দেখি, দাঁড়ান, আমি একটু কনফিউজ নিজেই, কনফার্ম হই না আমি নিজে আগে। না না, কাজ করতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, রেসপন্সিভের কাজটা প্রপারলি হবে। আচ্ছা, আরেকটা কাজ আমরা করি, এই ডিভের মধ্যে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই। যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার কোনো কাজ করবেন না, তারপর দিলাম বিজি প্রাইমারি কালার। আচ্ছা একটু দেখাই আমি আগে, সেটা একটু বুঝে নেন। সো দেখেন, এই যে সাদা এখানে রয়ে গেছে, আবার এখানে একটু সাদা কালার রয়ে গেছে। এটা রয়ে গেছে কেন? এটা রয়ে গেছে ওই যে আমরা কন্টেনার ইউজ করছি তাই। এখন দেখবেন যে আধুনিক যে সাইটগুলো, ম্যাক্সিমাম সাইটগুলি ওরা যেটা করে বক্স স্টাইল ইউজ করে আর কি। এই স্টাইলটার নাম হচ্ছে ইদানিং বক্স স্টাইল বলে। বক্স, বাক্সর মতো একটা স্টাইল, মানে হচ্ছে চারদিকে ওরা কি করে কিছুটা জায়গায় এরকম ছেড়ে রাখে। তো আমরা আসলে যেটা উচিত ছিল আর কি, আমাদের যেহেতু আমরা শিখতেছি এই জন্য ভুলটা করছি, উচিত ছিল আমাদের এই সবগুলো কাজকে ডিপের মধ্যে লক করে দেয়া এবং ওই ডিপটাকে কন্টেনারে লক করা। মানে কি, একটু ক্লিয়ার করি এবার। ক্লিয়ারটা করবো এইভাবে। সো আমি এইখান থেকে কন্টেনারটাকে তুলে দিচ্ছি আপাতত, আর আমার এই পুরো কন্টেন্টগুলোকে আপাতত কাট করলাম। আমি কাট করে এটা ডিপ দিলাম। সো ডট কন্টেইনার, কন্টেইনার, সো সব পেস্ট, একটু সাজিয়ে গুছিয়ে দিলাম, সেভ। সো দেখেন, এই যে দেখেন জায়গা তৈরি করছে আর কি। ঠিক আছে, সো এখন যেই কোনো জিনিসগুলো দেখতে সুন্দর লাগবে। সো মেনুগুলো দেখতে খারাপ লাগবে না কিন্তু এখন। ডিপ কি রয়ে গেছে তাহলে? না না, আর বেশি জায়গা ছাড়ছে। তাহলে আমি এই যে ইমেজ ফ্লুইডটাকে একটু সরিয়ে দিব এখন। সম্ভবত ওর কারণে ধরে রাখছে। না, তাও তো ধরে নাই। আচ্ছা আমি একটু হট রিলোড দিয়ে দেখি তো কোনো কারণে আগেরটা ধরে রাখছে কিনা। হুম স্যার, তারপর একটু আসি প্লিজ। আচ্ছা, তারপর আমরা দেখেন আরেকটা আমাদের ট্যাগ আছে, যেটা হচ্ছে গিয়ে ইমেজ থাম্বনেইল। সো আমরা এটাকে ইউজ করি এই ক্লাসের মধ্যে। সো ইমেজ থাম্বনেইল দিলে যেটা হয় সেটা হচ্ছে ইমেজটা দেখেন একটু ব্যাকগ্রাউন্ড নিল, একটু বর্ডার নিল,
একটু বক্সের মধ্যে আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি আমরা আরো কি কি আছে এখানে, যেমন আছে রাউন্ডেড। আচ্ছা, রাউন্ডেডটা একটু ইউজ করি আমরা চাইলে। আচ্ছা, দেখাবো না। সো এখানে আমরা রাউন্ডেড দিলে যদি এটাতে বোঝা যাবে না, যেহেতু আমার ইমেজ অলরেডি গোলাকৃতির, সো খুব একটা বোঝা যাবে না, তবে একটা ডিফারেন্স আসছে, সেটা হচ্ছে একটা বর্ডার আসছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরো কিছু আছে এখানে, যেমন ফ্লোট লেফট তো আছেই বাই ডিফল্ট। আমরা ফ্লোট রাইট করি এটাকে, কই যেন, এই যে এটা রাউন্ডেডও রাখলাম, ফ্লোট রাইটও রাখলাম। কি ব্যাপার, ওকে, আমার এখানে কোনো ঝামেলা করতেছে কিনা। সো যেটা করলাম আমরা একটু চেঞ্জ করছি আর কি, যেহেতু আমাদের ভার্সনে চেঞ্জ হয়েছিল। সো ফ্লোট লেফট রাইটের জায়গায় এখানে আমরা ইউজ করতেছি ফ্লোট স্টার্ট, ফ্লোট এন্ড। তো আমরা আরেকটা ডিফারেন্ট ইমেজ দিব এটার মাঝখানে। আমরা যাচ্ছি 3টা ইমেজ পর থাকুক, ওকে। তো সেটার জন্য একটা কোড আছে, সেটা দেখে আমরা মানে কি লিখবো দেখি। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে আমরা যে 3টা ইমেজকে পাশাপাশি দিতে যাচ্ছি আর কি, এবং প্রতিটা ইমেজ হবে রাউন্ড টাইপের, একটু ওই যে বর্ডার টাইপের আসবে আর কি, হ্যাঁ। আচ্ছা, সো এটার জন্য আমরা যেটা করলাম, দেখেন আমরা যে মূল যে ডিপটা নিলাম, সেই ডিপের মধ্যেই আমরা বেশ কিছু ক্লাস ইউজ করছি একসাথে। কি কি ইউজ করছি এবার বলি। প্রথমে দিয়েছি আমরা কালার, তারপর আমরা দিয়েছি ডিসপ্লেটা ফ্লেক্সিবল ডিসপ্লে হবে, ব্লক করি নেই আমরা, হ্যাঁ, মানে অ্যাডজাস্ট করবে ভালো, হ্যাঁ। একটা নতুন জিনিস ইউজ করছি, সেটা দেখেন, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। তার মানে আমরা বলতেছি যতগুলো কন্টেন্ট থাকবে তাদের ভিতরেই ইন্টারনালি জাস্টিফাই করতে। তারপর আমরা বলছি অ্যালাইন আইটেম সেন্টার, আমরা বলছি মানে যাই থাকুক ওটাকে তুমি সেন্টারে দেখাবা। দেন আমরা দিয়েছি P3 মানে প্যাডিং 3 মাপ, মানে প্যাডিং দিয়ে দিয়েছি এটার মধ্যে। এবার দেখেন, যদি এটাকে আমরা রান করি, তাহলে আমরা যেটা চেয়েছিলাম একদম কাঙ্ক্ষিত জায়গায় এটা আসছে, এবং যত স্ক্রিন বড় হোক ছোট হোক ও কিন্তু এখনো ধরে রাখছে, দেখছেন। আর যদি আমরা এটাকে আবার মোবাইলে নিয়ে আসি, এবার যদি এত বড় তো সচরাচর আমরা করবো না, তারপর আমি একটু মোবাইল স্ক্রিন আপনাদেরকে দেখাই। ইন্সপেক্টে এসে মোবাইল স্ক্রিনে যদি আমরা দেখি, হ্যাঁ না ডিসপ্লে বেড়ে গেছে, দাঁড়ান ঝামেলা করছে একটা, তাইলে ঠিক করে আসি একটু, দাঁড়ান। আচ্ছা দেখেন, ফাইনালি আমরা যে এটা দিয়ে করলাম আর কি, হ্যাঁ। তা আমরা যেটা করলাম, এখানে রো দিলাম, অ্যালাইনমেন্ট আইটেম সেন্টার করলাম, প্যাডিং দিলাম, আগের মতোই করলাম। যে তারপর আমি যেটা করলাম, এটাকে আমি আবার 3 ভাগে ভাগ করে দিলাম আর কি। সেই জন্য আমি 4 করে ইউজ করছি, প্রতিটাতে ডিসপ্লেগুলো ফ্লেক্সিবল করে দিছি। আর বলছি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মানে যেন মাঝখান থেকে আসে এই রোয়ের, মানে এই ডিভের 4 3 4 12। 3টা দিছি না স্যার? স্যার আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে এই পুরো 12টাকে আগে 3 ভাগ করছি, এটা হচ্ছে সেই ভাগ। না না, আরে না, P3 বলতে তো প্যাডিং 3 দিছি, আর এখানে রো দিছি, বলছি একটা রো হবে, সেই রোকে 3টা ভাগে ভাগ করবা, এই একটা ভাগ, এই একটা ভাগ, আর এই একটা ভাগ। এবং বলছি প্রতি ভাগের মধ্যে যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলোর জন্য সেন্টার থেকে আসে, ঠিক আছে। এই জন্য আমি বলছি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এবার এর মধ্যে আপনি যাই রাখবেন তাই সেন্টার থেকেই আসবে, হ্যাঁ হ্যাঁ। সো এই হচ্ছে, মানে এখনো পর্যন্ত আমার কাছে বেস্ট উপায় মনে হলো আর কি, হ্যাঁ। করি, এই হচ্ছে অবস্থা আর কি। সো এটাকে যদি আমরা বড় করি, এবার আর বের হবে না, কিন্তু দেখেন কখনো ভাবে বের হবে না, যে দেখেন উপর নিচে হয়ে যাবে, যেটা আমরা বলছিলাম। আর যদি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, দেখেন মোবাইল স্ক্রিনে যেহেতু সে জায়গা পায় না, সে উপর নিচে চলে আসবে। সো এটাই হচ্ছে গিয়ে রেসপন্সিভের মূল তত্ত্ব আর কি, হ্যাঁ। সব মোটামুটি ইমেজের কাজ এতটুকুই থাকতেছে আমাদের এটাতে।